সেখানে বলছে পি এর মান ক্রমান্বয়ে বাড়ানো হলে সর্বোচ্চ কত বলে সাম্য অবস্থা বিনষ্ট হবে। আচ্ছা, দুইটা ব্লক আছে, একটার উপর অন্য একটা, দুইটা ব্লক আছে। তো সাম্য অবস্থা বিনষ্ট হওয়ার জন্য এই প্রথম উপরের ব্লকটাও পড়তে সাম্য অবস্থা নষ্ট করতে পারে, যেমন সরে যেতে পারে, এবং দুইটা মিলিত অবস্থায় সরে যেতে পারে। অর্থাৎ এই দুই অবস্থার মধ্যে কোন অবস্থায় কম পরিমাণ লাগে সেটাই হবে আমাদের অ্যান্সার। এই ব্লকটাকে সরাইতে যদি এই পৃষ্ঠ থেকে ফ্রিকশনাল বাধা পরিমাণ যা আছে এই পৃষ্ঠ থেকে এটাকে সরাইতে পি এর মান কত প্রয়োজন হয় তার পরিমাণ, এবং এই দুইটা সহকারে এখানের বাধা অতিক্রম করার জন্য পি এর মান, এই দুই পি এর মান কম বেশি কোনটা হবে সে অনুযায়ী সাম্য অবস্থা বিনষ্ট হবে। প্রথমে একটু ক্লিয়ার আবার একটু দেখি, ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি প্রথমটার জন্য, W1 এর জন্য। W1 এর জন্য পি এর মান কত প্রয়োজন দেখি। যেহেতু পি ও সামনে টানবে তার মানে ফ্রিকশন পিছনে আসবে, রিঅ্যাকশন আর উপরে, এবং W1 এর মান দেয়া আছে 100 নিউটন। তো এর জন্য সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, তো কি আছে উপরে আর পজিটিভ ধরি, নিচে 100 নেগেটিভ ইকুয়াল টু 0। তো এখান থেকে আর এর মান পাই, এবং সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0। তো এখান থেকে পি পজিটিভ মাইনাস এফ ইকুয়াল টু 0। তো পি ইকুয়াল এফ। তো এফ এর মান যা হবে পি এর মান তাই হবে। এখন আমরা এফ এর মান বের করি, এফ ইকুয়াল টু মিউ টু আর। তো মিউর মান কত দেয়া আছে, W1 এর জন্য 0.3 এবং আর এর জন্য 100 ইকুয়াল 30 নিউটন। প্রথম অবস্থার জন্য পি এর মান প্রয়োজন 30 নিউটন, অর্থাৎ এখানে সাম্য অবস্থা ভাঙতে 30 নিউটন বল প্রয়োজন। এবার আসি এখানে সাম্য অবস্থা ভাঙতে কত প্রয়োজন পি এর মান, তাইলে বোঝা যাবে। আবার এটার জন্য ফ্রি বডিকে ডায়াগ্রাম অঙ্কন করি। এখানে এই যে ফ্রিকশন এদিকে, পি এদিকে, আর উপরে ওয়েট কত হবে W1 প্লাস W2, কারণ কি এই ওয়েট এটার উপরে অবস্থিত, দুই ওয়েট এই সারফেসের রিঅ্যাকশন হবে। তো W ইকুয়াল 200 নিউটন। সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, তো আর ইকুয়াল 200 লিখতে পারি, এবং সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, সেখান থেকে পি ইকুয়াল এফ লিখতে পারি। এখন এফ এর মান যা হবে এফ ইকুয়াল টু মিউর মান দেয়া আছে মিউ 2.35 ইন্টু আর এর মান দেয়া আছে 200। তো এফ এর মান আসে 70 নিউটন। তো এখন এখানে পি এর মান আছে 70 নিউটন। এখানে সাম্য অবস্থা ভাঙতে 70 নিউটন প্রয়োজন, এখানে সাম্য অবস্থা ভাঙতে 30 নিউটন প্রয়োজন। তার মানে কি কম বল আগে ঘটবে, তো 30 নিউটন আগে, তার মানে এখানে সাম্য অবস্থা ভাঙবে। অর্থাৎ সাম্য অবস্থা ভাঙার জন্য 30 নিউটন বল প্রয়োজন, 70 নিউটন পরে। এখানেই অ্যান্সার। প্রবলেম 9, এখানে বলছে কি টি এর মান বের করো, এবং প্রশ্নে বলা থাকবে যে এখানে এই ব্যবস্থাটি অতিক্রম করছে, পুলির উপর দিয়ে অতিক্রম করছে, তার মানে এটা চলমান আসছে, এই সিস্টেমটা চলমান আছে, এখানে অ্যাক্সেলারেশন আছে, ত্বরণ আছে। এর জন্য টি এর মান বের করতে বলছে। টি এর মান বের করার জন্য আমরা কি করতে পারি, এই সারফেস ফ্রিকশন আছে এখানে মিউ, আর এই পুলি ফ্রিকশনলেস, আর এখানে চলমান আছে। এখানে আমরা লিখতে পারি সামেশন এই ব্লকের জন্য আগে লিখি সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0। কেন 0? কেন এক্সিলারেশন যেহেতু আছে তো 0 কেন? ভার্টিক্যালি কিন্তু অ্যাক্সিলারেশন নেই, অ্যাক্সিলারেশন আছে হরিজন্টাল, তার মানে ভার্টিক্যালি 0। তো ভার্টিক্যালি ইকুয়াল টু 0 লিখতে পারি। এর জন্য ফ্রি বডি ডায়াগ্রামটা এরকম হবে, ফ্রিকশন, টেনশন, উপরে রিঅ্যাকশন, নিচে ডাব্লিউ। ভার্টিক্যাল ফোর্স আপার সাইড উপরে পজিটিভ মাইনাস ডাব্লিউ ওজন দেওয়া আছে 40 কেজি। এখানে আমরা নিউটনে নিয়ে নিই, কেজিতে দেওয়া আছে যেহেতু আমরা নিউটন নিয়ে নিই। নিউটনে কি আসবে না 40 ইন্টু 9.8 ইকুয়াল টু 0। তো আর এর মান এখান থেকে পাই 40 ইন্টু 9.8। এরপরে আসি সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0 না, এখানে আসবে এম এ।
ফোর্স যেহেতু সব নিউটনে করতেছি MA, তো তারের টান টেনশন পজিটিভ, টেনশন পজিটিভ T মাইনাস F নেগেটিভ ইকুয়াল টু MA। টি এর মান অজানা মাইনাস F এর মান জানা নন, মিউ আর তো মিউর মান জানা আছে আমাদের 0.3 ইন্টু আর এর মান জানা আছে এখানে 40 ইন্টু 9.8 ইকুয়াল টু MA। তো এম বস্তুটার ভর 40 কেজি, এখানে হবে ভর কেজি ইন্টু অ্যাক্সিলারেশন অজানা, ইকুয়েশন 1। এরপর আসি এই বস্তুটা নিয়ে কাজ করি আমরা। এখানে কি বলছে, যেহেতু নিচে পড়তে থাকবে তো নিচের দিকে পজিটিভ ধরবো, সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু MA। কারণ কি ভার্টিক্যালি নিচে নামতেছে আর অ্যাক্সিলারেশন আছে নিচের দিকে, তো টি যেহেতু উপরের দিকে টেনে ধরবে এর জন্য টি হচ্ছে নেগেটিভ, এই ডব্লিউ টি উপরে, আর হরিজন্টালি কোনো বল নেই, হরিজন্টালি 0 হবে, তো টি নেগেটিভ নিচের দিকে মাইনাস ডাব্লিউ, যেহেতু ফ্রিকশনলেস এনে সারফেসের সাথে নেই তো ফ্রিকশন নেই, মাইনাস প্লাস ডাব্লিউ তো নিচের দিকেই আছে, ডাব্লিউর মান দেওয়া আছে 60 ইন্টু 9.8 নিউটনে ইকুয়াল টু MA। 60 ইন্টু অ্যাক্সিলারেশন জানা নেই, ইকুয়েশন 2, ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2, এখানে এর মান আননোন, এর মান এবং টি এর মান আননোন, আর এখানেও এর মান এবং টি এর মান আননোন, তার মানে দুই ইকুয়েশন সলভ করলে আমরা এ এবং টি এর মান পাই। এর মান পাবো 4.7 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সিলারেশন, এবং টি টেনশন পাবো টি ইকুয়াল টু পাবো 31.16 কেজি, বা নিউটনে এটা হবে 9.8 গুণ, মানে এরকম আসবে, এবং অ্যাক্সিলারেশন এটা আসবে এরকমই নেই। ধন্যবাদ।